আজকের রেসিপি নাইলন টিকা মাছের ঝাল। নমস্কার, আমি শম্পা সরকার। শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই নাইলন টিকা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এরপর ওই তেলে মাছগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এরপর ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করবার পর কিন্তু পেঁয়াজের মধ্যে আমরা নুন দিয়ে দেবো। হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নেবার পর ওই পেঁয়াজের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। হলুদ আর লঙ্কার গুঁড়োটা এই তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রান্নার রঙটা খুব ভালো হয়। এরপর আমরা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নেওয়ার পর আমরা দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটাটাকেও তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমরা দিয়ে দেবো সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটা। একসঙ্গেই বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই বাটাটা দেওয়ার পর আমরা ভাজবো না, কারণ সর্ষে ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু অল্প বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর দিলাম নুন আর দুটো কাঁচা লঙ্কা। নুন আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ঝোলের জন্য প্রয়োজনীয় জল। এরপর আমরা ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। যেহেতু মাছগুলো খুব বড় ছিল, একটু বেশিক্ষণ ধরে মাছটা ফোটাতে হবে। মাছের ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরই রেডি হয়ে যাবে কিন্তু নাইলন টিকা মাছের ঝাল। একদম সব শেষে আমরা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এরপর মাছগুলোকে একবার উল্টে দেব, তাহলেই রেডি হয়ে গেল নাইলন টিকা মাছের ঝাল। এই রেসিপিটি আমার ভীষণ পছন্দের। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বাড়িতে ট্রাই করলে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি নাইলন টিকা মাছের ঝাল। নমস্কার, আমি শম্পা সরকার। শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই নাইলন টিকা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এরপর ওই তেলে মাছগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এরপর ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করবার পর কিন্তু পেঁয়াজের মধ্যে আমরা নুন দিয়ে দেব। হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নেবার পর ওই পেঁয়াজের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। হলুদ আর লঙ্কার গুঁড়োটা এই তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রান্নার রঙটা খুব ভালো হয়।